হাই! আজ সকালে প্রীতমকে ব্লিঙ্কিট থেকে ২ টো জিনিস অর্ডার করতে বলেছিলাম। আর ও তার সাথে প্রীতমের জন্যও ১০০০ টা জিনিস অর্ডার করেছে। তো চলো দেখা যাক কি কিনলো। छोटू कॉफी ऑर्डर लीजिए एस्प्रेसो। ও বাবা! তেল? কবে বানিয়ে খাওয়াবে? ও ভগবান! এত কিছু অর্ডার করেছো? और सार्फ एक्सेल हार्पिक कैनबेरी ক্র্যানবেরি কফি বানাবে? कैनबेरी का बनाना ও এটা কি? स्पार्कलिंग এটা কি? और स्पार्कलिंग वाटर। ক্র্যানবেরি কফি বানাতে হবে এটা দিয়ে? हाँ ও গড! সোডা লাগে নাকি ক্র্যানবেরি কফি বানাতে? আজকে সকাল ঘুম থেকে উঠেই তো আমি কাজে লেগে পড়েছি। ১ম এ ব্রাশ করে নিলাম, তারপর চলে আসলাম ঘর মুছতে। আর এরই মধ্যে প্রীতমের বানানো হয়ে গেছে ক্র্যানবেরি কফি। রোস্টারি ক্যাফেতে গেলেই তো আমরা এটা অর্ডার করি। আর বেশ ভালো হয়েছিল খেতে এটা। তো ক্র্যানবেরি কফি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, যেটার ভিডিও করতে ভুলে গেছি। তারপর চলে আসলাম বিছানাটা গোছাতে। আমি আর প্রীতম মিলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার ঘরটা খুব সুন্দর দেখতে লাগছে। বিছানা গুছিয়ে চলে আসলাম কিচেনে। এবার একটু রান্নাবান্না করতে হবে। এদিকে প্রীতম বাসনগুলো মাজছে আর আমি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে একদমই বেশি কিছু রান্না করব না। কালকে অনেক কিছু রান্না করেছিলাম। তো আজকে একদম সিম্পল লাঞ্চ, আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ। আর আজকে আমি ওয়াইফাইও লাগিয়ে নিলাম। একদমই কাজ করতে পারছিলাম না ওয়াইফাই ছাড়া। তো সকালই খবর দিয়েছিলাম। দুপুরের মধ্যে ওয়াইফাই লাগানোও হয়ে গেছে। তো প্রীতম বাসন টাসন মেজে সব চাকাচাক করে দিয়েছে, চকচক করছে। ওয়াও, গুড জব। আর এদিকে আমার ভাতও প্রায় হওয়ার মুখে। ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আর স্কিন কেয়ারটাও করে নিয়েছি। এদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে। আমি ভাতের ফ্যানটাকে এইভাবে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে ফেলে দিই। এটাই আমার কাছে ইজি মনে হয়। আজকেও আমাদের শপিংয়ে যাওয়ার প্ল্যান আছে। তো লাঞ্চ করেই রেডি হয়ে নেব। রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। ভাবলাম একটু মেকআপ শেকআপ করে বেরোবো, বাট আমি ব্যাগ খুলে দেখেছি কোনো মেকআপই আনিনি। জাস্ট একটা হাইলাইটার আর ফেস পাউডার রয়েছে। তো আমি সব মেকআপ টেকআপগুলো গুছিয়ে নিলাম। মনে হয় ব্যাগটা আনিনি বা কী হয়েছে আমি মনেও করতে পারছি না। কোথায় গেল? লিপস্টিক টিপস্টিক এনেছি, ব্রাশও এনেছি, ব্লেন্ডারও এনেছি, বাট কনসিলার তারপর আরও টুকটাক মেকআপ প্রোডাক্ট তো আমি গুছিয়ে নিলাম। কী জানি কোথায় গেল, খুঁজেই পাচ্ছি না। যাই হোক, মেকআপটা আর করতে পারলাম না। আমরা রেডি, এখন বেরোবো। এখন 5:30 বাজে। তো 4টের মধ্যে আমরা রেডি হয়ে গেছিলাম। বাট এতক্ষণ ধরে প্রীতম আমার সঙ্গে ঝগড়া করছিল, 1.5 ঘন্টা ধরে। 1.5 ঘন্টা ধরে প্রীতম আমার সঙ্গে ঝগড়া করছিল, তো লেট হয়ে গেলাম। এখন আমরা যাবো সাউথ সিটি মলে। ওয়েস্ট সাইডেও যাওয়ার ইচ্ছা ছিল, জানি না হবে কিনা। এরপর আমরা কি করলাম সেটা আসছে পার্ট 2 তে।